ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন কুফায় আমন্ত্রণে যান, আপনারা হৃদয় বিদারক ঘটনা সকলেই শুনেছেন। তাকে যখন পাকড়াও করা হলো, আবদ্ধ করা হলো, হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্র করা হলো, তাকে বলা হলো যে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রান্তরে তিনি গিয়েছিলেন সেখানে যুদ্ধ করার জন্য নয়। মুসলিম বিন আকিল তার চাচাতো ভাই চিঠি লিখে পাঠিয়েছিলেন এবং সেখানে হাজার হাজার কুফাবাসীরা সেই চিঠির মধ্যে লিখেছিলেন যে আপনি আসুন, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাকে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হলেন। তাকে হত্যা করার জন্য তারা চক্রান্ত করলেন। হত্যার পূর্বে তাকে আবদ্ধ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে 3টি প্রস্তাব দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে 3টি প্রস্তাবের 1 নম্বর প্রস্তাব হলো, আমাকে মদিনায় ফিরে যেতে দিন। আমি এখানে যুদ্ধের জন্য আসি নাই, মাত্র 72 জন লোক নিয়ে এই কুফায় আমি এসেছিলাম। এখানে জিহাদের জন্য, যুদ্ধের জন্য আমি আসি নাই। আমাকে মদিনায় ফিরে যেতে দিন, নচেত আমাকে আমার সীমান্ত অঞ্চলের দিকে যেতে দিন, যেখানে সাধারণ মুসলমানদের মতো আমি জীবনযাপন করব। কিন্তু এই সুযোগও তাকে দেয়া হলো না। প্রথম সুযোগও দেয়া হলো না। পরিশেষে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বললেন যে দেখুন, তাহলে আমাকে এজিদের কাছে নিয়ে যান এবং তার সঙ্গে আমি কথা বলে আমার এই বিষয়টা শোরা করতে চাই। এই 3টি প্রস্তাব যখন তিনি দিলেন, এই 3টি প্রস্তাবের কোনোটাই মানা হলো না। 72 জন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের সঙ্গে যেই পরিমাণ মারাত্মক খারাপ আচরণ করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে অত্যন্ত জঘন্যতম অধ্যায় সূচনা হয়েছে সেই কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সপরিবারে সকল ব্যক্তিকে সেই দিন হত্যা করা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু এটাই বলেছিলেন, আল্লামা ইকবালের কণ্ঠে এটা ভেসে উঠেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमा बला कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। ইমাম হুসাইন বলতে চেয়েছেন যে তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, আমি এমনিতেই এখানে আসি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন অত্যন্ত জঘন্যভাবে শহীদ করা হয়েছিল। কিন্তু উপস্থিতি, ইতিহাস সাক্ষী, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মানুষের প্রতি স্টিম রোলার চালায়, পরবর্তী সময় তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। এই বিশেষ করে কারবালার ঘাতকদের করুণ পরিণতি হয়েছিল। পরবর্তী সময় তাদের কি পরিণতি হয়েছিল আপনারা জেনে আশ্চর্য হবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় আপনারা সকলেই কিন্তু জানেন। ইরাকে অবস্থিত। এই যে মহররমের মাস চলছে, এই তো আর 2 দিন পরে 10 মহররম। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হৃদয়ের স্পন্দন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা তারা সকলেই জানে এবং তার জন্য দোয়া করে, কারণ তিনি জান্নাতের যুবকদের তিনি সর্দার। ইমাম হুসাইনের কবর কোথায় এই পৃথিবীর ইতিহাসে সকল মানুষগুলি জানে, কিন্তু এজিদের কবর কোথায় আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ কিন্তু জানে না। 2 নম্বর দেখেন, এজিদকে হত্যা করা হয়। হত্যার পূর্বে আপনারা শুনে আশ্চর্য হবেন, তার চেহারা অত্যন্ত একেবারে বিকৃত হয়ে যায় এবং কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে এজিদকে দাফন করা হয়। দেখেন তাদের কি পরিণতি হয়েছিল। তারা এত মারাত্মক অপরাধ করেছিল। এরপর সীমার যে হত্যা করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, গ্রেফতার করে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হয়েছিল। এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, বিশেষ করে হাওলা বিন ইয়াজিদ,
তারও 4 হাত পা কেটে ফেলে শুলে চড়িয়ে নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আপনার আমর বিন সাদ, যিনি সেনাপতি ছিলেন, তাকেও গ্রেফতার করে কঠিনভাবে তাকে হত্যা করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়। এরপর যিনি গভর্নর ছিলেন কুফার, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকেও ফোরাত নদীর তীরে এই একই সময়ে এই 10 মহররমেই তাকে সহ তার যত সৈন্যবাহিনী ছিল সকল ব্যক্তিকেই হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, কারবালার ঘাতকদের করুণ পরিণতি, প্রত্যেকের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটি বিশেষ করে যাদের এই প্রতিশোধ নেওয়া হয়েছিল, ইমাম হোসাইন এবং নবী পরিবারের সঙ্গে যারা গাদ্দারি করেছিল, যারা হত্যা করেছিল, তাদেরকে শাস্তি যিনি দিয়েছিলেন তার নাম হলো মুক্তার সাকাফি। তিনি এই প্রতিশোধ গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই কোনো ব্যক্তি যদি পৃথিবীর বুকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তার পরিণতি কোনোদিন ভালো হয় না, হবেও না।